বের হয়ে আসার অনুরোধ করছি। আমরা 5 মিনিট সময় দিচ্ছি, ভিসির বাসভবন অধিদপ্তর থাকলে প্রতিহত বের হয়ে আসার অনুরোধ করছি। আমরা 5 মিনিট সময় দিচ্ছি, ভিসির বাসভবন অধিদপ্তর থাকলে প্রতিহত বের হয়ে আসার অনুরোধ করছি। বেরিয়ে যাওয়ার জন্য তারা ভিতর থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা সবাই দেখছেন ভিতর থেকে আমরা কোনো সদুত্তর আসেনি এবং কেউ বেরোয় আসেনি। তো আমরা 5 মিনিটের ভিতর বলেছিলাম যে যাতে 5 মিনিট বেরোয় আসে আর তালা মেরে দিবে। এরপর অলরেডি 13 বাজে, আমরা তালা মেরে দিব এখন সবাই। সবার ফ্রেম নষ্ট। পিছনে আসেন, পিছনে জায়গা আছে, আমি জায়গা করে দিচ্ছি। আমরা কুয়েটের সকল শিক্ষার্থী মিলে ভিসির বাসভবনে তালা মেরে দিয়েছিলাম, কিন্তু গতকাল রাত 11টার সময় আমাদের কাছে খবর আসে যে ভিসির বাসভবনে তালা ভাঙা হয়। তো আমরা তখনই সাধারণ শিক্ষার্থী যারা আছি, কুয়েটের সকল শিক্ষার্থী, আমরা সবাই জানি যে কুয়েটে অধিকাংশ শিক্ষার্থী আমরা চলে গিয়েছি নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারপরও যারা আছি এবং হলে অনুরোধ করব আপনারা সবাইকে শান্ত থাকার জন্য বলুন, ছাত্রদেরকে শান্ত থাকার জন্য বলুন, দাবিগুলো পুরো করার জন্য আমাদেরকে সময় দিন। প্রশাসন যদি সেই দাবির সাথে একমত না হয়, আমরা প্রশাসনের বিরুদ্ধে, আমরা শিক্ষকরাই লাগবো। কিন্তু আজকে ছাত্ররা যে পর্যায়ে, আমি বলবো না যে সবাই, খুব গুটি কিছু ছাত্র, আমরা জানি না এর পিছে কারা কলকাঠি নাড়াচ্ছে, আমরা চাই না কেউ এর পিছে কলকাঠি না নাড়াক। সাংবাদিক ভাইরাও বলবো, এই কুয়েটের স্বার্থে আপনারা সবাই এখন কুয়েট এগিয়ে যাক, তদন্ত এগিয়ে যাক, কুয়েট ভালো চলুক, এটা আমরা চাই। এখানে ইনসাফ হোক, এখানে কারোর প্রতি জুলুম না হোক, ছাত্ররা নিরাপদে থাকুক, তারা যেন ডিগ্রিটা খুব দ্রুত সময় করুক, এটাই তো আমাদের চাওয়া। যেমন আমি যখন এখানে ছাত্র ছিলাম, আমার ব্যাচমেটদের যারা বুয়েটে ছিল তাদের চেয়ে আমি 1.5 বছর আগে বের হয়েছি, চুয়েটে যারা ছিল তাদের চেয়ে 2 বছর প্রায় আগে বের হয়েছি। তো আমরাও এই চেষ্টা করছি। এবারই বাংলাদেশে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার মনে হয় কুয়েটের প্রথম ভর্তি পরীক্ষা নিয়েছে, ক্লাসও সবার আগে শুরু করবে। তো এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যদি ভুল ত্রুটি হয়, আমরা প্রশাসনকে বলবো যে আপনার এই ভুলগুলো হচ্ছে, আপনার শুধরান, কিন্তু সেটার জন্য তো সময় দিতে হবে। ছাত্ররা রাতে ঘন্টার পর ঘন্টা, এটা তো কোনোভাবেই কাম্য নয়। আমরা মেডিকেল সেন্টারে ভোর সারা রাত আমাদেরকে অবরুদ্ধ করে রাখলাম, আমরা কেউ ঘুমাতে পারলাম না, খেতে পারলাম না। আমি ভোরবেলায় ছাত্রদেরকে বললাম, একজন ফাঁসির আসামি যে হয় তাকেও কিন্তু একটু ঘুমাতে দিতে হয়, খেতে দিতে হয়, তোমরা আমাদেরকে একটু সেই সুযোগটা দাও। তারা সেটাও দিতে রাজি না। তো আমি মনে করি এটা সবার পালস অবশ্যই না। জেনারেল ছাত্ররা আমাদের সাথে, আমি কথা বলেছি, সবাই একমত। তো এই জন্য তারা যে প্রধান উপদেষ্টা পর্যন্ত দাবি দিয়েছে, আমরাও তাতে তো বিশৃঙ্খলা করছি না, আমরা তাদেরকে বিরুদ্ধে যাচ্ছি না। আমরা বলছি সরকার, ভাইস চ্যান্সেলর মহোদয় প্রভিসিকে নিয়োগ দিয়েছে। এখন এটার যদি সরকার যদি মনে করে তারা অযোগ্য, সেটার পরিবর্তন তো আমি করতে পারবো না শিক্ষক হিসাবে। আমি তো প্রাণের দাবি হিসাবে কুয়েট এগিয়ে যাক, এটাই চাই। তো আমরা এখন এইটাই চাচ্ছি, আপনারা সেভাবে সহযোগিতা করুন। এখন যদি মনে করেন তাদেরকে বলছি, এবং আমি যতটুকু দেখেছি যে তারা তাদের দাবি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে, এবং বাকি ঘটনা আমি আর জানি না তাদের আর আন্দোলন করার প্রয়োজন আছে কিনা। আমাদের প্রশাসনের লোকজন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাদের কাছে ভিসি মহোদয় সে আপডেট দিয়েছেন। প্রশাসনের লোকজন যে কাজ করছে সেটা আমরা জানি। তো অতএব আমরা জানি যে খুব দ্রুত ছাত্ররাও সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা হলে তদন্ত রিপোর্টটা দ্রুত আসবে, প্রশাসন ব্যবস্থা হবে। আমরা যতটুকু জেনেছি ওই দিন রাত্রেই সিন্ডিকেট, তো ওই দিন দুপুরেই বা দুপুরের আগেই ছিল সিন্ডিকেট। ওই ব্যাপারগুলো স্যার আমরা কম বেশি সবাই যে জিনিসটা বলছিলেন, ওইটা যদি ওই বিষয়টা একটু ক্লিয়ার করেন যে সিন্ডিকেটের সমস্ত আবার তালা মারা হয় তাহলে শিক্ষকরা সবাই পদত্যাগ করবে, আসলে এরকম কোনো সেটা আমরা বলেছি যে যখন ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল যে তারা ভিসির পদত্যাগ, তো আমরা বললাম যে ভিসির পদত্যাগ চাওয়ার আগে তো কিছু পরিবেশ তৈরি হতে হবে, যে ভিসির ব্যর্থতা হয়েছে। আমরা তো দেখছি শেষে 8 দিন কাজ করে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেক্টরে শৃঙ্খলা ফিরে আসছে। হলে একসময় যে পরিবেশ ছিল এখন অনেক ভালো পরিবেশ আছে, সব জায়গাতে আমরা ভালো রিপোর্ট পাচ্ছি। তাহলে তোমরা কেন ভিসির পদত্যাগ চাচ্ছ? ভিসি যদি ব্যর্থ হয় সেটা তো আমরাও তোমাদের সাথে তখন একমত হব। তো আমরা তখন বলেছি যদি তোমরা ভিসির পদত্যাগ চাও, ভিসি হওয়ার জন্য তো আমরা কেউ লালাইত না, অন্তত এই কুয়েটের মতো জায়গা। হ্যাঁ, আমিও বলেছি যে তোমরা যদি এই অবস্থায় তৈরি করো যে ভিসি কে বা আমাদেরকে কাজ করতে না দাও, তাহলে আমরা কেন প্রশাসনে থাকবো?
আমরা প্রয়োজনে পদত্যাগ করব। আর যদি তোমরা আমাদেরকে সহযোগিতা করো তাহলে কুয়েট এগিয়ে যাক, এই ব্যাপারে আমরা কাজ করব। শিক্ষক সমিতির সভাপতি বা সাধারণ আমার নাম হচ্ছে, আমি আশরাফুল গনি ভূঁইয়া, আমি তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগের একজন অধ্যাপক, আর আইআইসিটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন কমিশন টেকনোলজি ওটা ডিরেক্টর। শিক্ষক সমিতির সভাপতি আমরা সবার সাথে কথা বলছি, শিক্ষকদের সামনে শিক্ষকবৃন্দের সাথে বেয়াদবি করবে, এটা শিক্ষকবৃন্দ কোনোভাবে মেনে নিচ্ছে না। এবং এই জায়গাতেই শিক্ষকদের প্রতিবাদ ছিল, স্পষ্ট প্রতিবাদ ছিল। আমরা এটাকে মুখোমুখি করতে চাইনি যে ছাত্ররা যদি প্রশাসনকে অপরপক্ষে দাঁড় করায়, আমরা সবাই তো কাজ করছি, তা আমাদের সবাই আমরা সেখানে আমরা অভিযুক্ত হয়ে যাই মিন হচ্ছে আমরা কেউই দায়িত্ব পালন করতে পারছি না। এটা এই নয় যে আমরা ছাত্রদের দাবির প্রতিবাদ করছি, যে আমরা দায়িত্ব পালন করতে পারছি না। সেই জায়গায় আমাদের স্পষ্ট কথা ছিল যে এইটা যদি আমাদেরকে অবহেলা হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, এটা যদি আমাদের অযোগ্যতা হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে আমাদের একটি বেশি যোগ্যতা দেখানোর আর উপায় নাই। এই আন্তরিকতা, আমরা তো ছাত্রদেরকে নিয়েই কাজ করছিলাম, সেই ছাত্ররা তো আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে।